যেহেতু তোমার আন্দাবাড়ির ভিডিও পছন্দ করেন, সেই জন্য মনে করো দৈনিক যদি আমি সুন্দর সুন্দর আনন্দ দেওয়া পারো তাহলে তোমার কান্না ভালো লাগবে। সেই জন্য আজকে আমি নিয়ে চলে আনি একটা নতুন ধরনের একটা আন্দোলন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালোই আছেন। মু আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আন্দোলন নতুন ধরনের হলো সে আমার ঘরে গায়েরই আন্দোলন। তো গায়ের জেলা শাকসবজি পাতা হাতা পাওয়া যায় সেলা দিয়ে আমি আন্দাবাড়ি বেশি করো। আদা আজকাল আন্দোলনের ধরনটা পুরাই নতুন, কিন্তু জিনিসগুলা পুরাতনই। আদা আমি একটা সাঁচি কদুর পাতা নিচ্ছি, তো সাঁচি কদুর পাতা দিয়ে আমি নতুন ধরনের আন্দোলন তোমার ঘরে আনতাম। আর কি আন্দোলন সেটা তুমি তোমার ঘরে কয়ে দিছো। তো মোর বাড়িতে সাঁচি কদু নাই, ওই জন্য ওই আমার পাঁচটা নিয়ে চাষি সাহেবের বাড়ি আছে, সেটি গেছিল নিবাদন। যাই দেখো চাষি সাহেব নাই, তো চাষি সাহেবের বেটার বই মুখ পাতা তুলে দিল, সেটা নিয়ে আসে আমি বাড়ি বসে থাকে বাসছো আর বাইরে যাও। দেখো এমনি আমি পাতা বাসা পানি থুসো আর মোর বেড়া পানিতে তুলে ফেল দেছো। তো ছোট ছোট নিয়ে কাম করবা গেলে যা হয়, তুমি পাতা বাসা কুছে নিয়ে এটা চলে আসছো চুলা পর আন্দা বাড়ি করবা। তোমার আর আমি ডিম দিয়ে আনবো, সেটা তোমাকে কইছি, সেই ডিম এখন সিদ্ধ করবা দেছো। এই আন্দোলন কিন্তু আজকে আমি তোমার ঘরে প্রথম দেখাচ্ছ। তো ইঙ্গা করে ডিম দিয়ে সাঁচি কদুর পাতা দিয়ে পিসে আন্দোলন তোমরা একদিন হয়তো দেখেনি, তো যারা দেখছেন তারা হয়তো জানেন, অনেকে হয়তো জানেনি না। তো ওই মুখে আমি ডিম সিদ্ধ করবা দিন দিয়ে এমনি আমি পাতাটা এখন কুটে নেছো। তো এই পাতা আমি অল্প করে নিমু, নিয়ে পিসে নিমু এটা। তো ডিম যতখানি ততখানি পাতা দিলে এটা হবে। তো যতগুলা পাতা নিয়েছে অতগুলো অবশ্য মন লাগবে না, অর্ধেকটা পাতা হলে হয়ে যাবে। তো আজ আমার পিসা ঘষা হয়ে গেছে, এমনি এবং তরকারিটা আমি তুলে দাও। অনেকে আমার পিসার কথা শুনে ভয় পাবেন না, সাঁচি কদুর পাতা কিন্তু তাড়াতাড়ি পিসা যায়, এটা নরম হয়। তো এই পাতা পিসা থেকে এখন ডিম কষে নেছো। আর ডিমের তরকারি আমার হেভি পছন্দ, তার উপর আবার ডিম তো আমরা আলু দিয়ে সবসময় খাই থাকি। আজকে ভাবনো যে আলু দিয়ে দৈনিক দেখো, আজকে আলু ছাড়াই কিছু তোমার ঘরে দেখে ফেলো। এই ডিমটা কত আইটেমে খাওয়া যায়। এই ডিম সিদ্ধ করে দিয়ে আলু কাটে দিয়ে ঝুরি করে আলু কাটে দিয়ে কষে কষে আন্দা যায়, আবার খালি পেঁয়াজ ঝুরি করে দিয়ে ডিম কষে দিয়ে আন্দা যায়, আবার আলু সিদ্ধ করে ডিম দিয়ে আমরা ঝোল করে খাই, কত ধরনের খাই। কিন্তু আজকে আমি পুরাটাই উল্টা করে ফেলেছি। আজকে আমি একটা সাঁচি কদুর পাতা পিষে দিয়ে, তো অনেকে হয়তো খাননি, কিন্তু ইঙ্গা করে খাই দেখবেন স্বাদই লাগে। এটা সাঁচি কদুর পাতা তো এমনি ভর্তা টত্তা খেলে সেই স্বাদ লাগে, তার উপরে যদি ইঙ্গা করে ডিম দেওয়া হয় তাহলেও কিন্তু স্বাদ লাগবে। আজ আমি পেঁয়াজ আদা রসুন থেতলা করে দিয়ে তেলানি তুলে দিচ্ছি। তো আজকে আমি মশলা পিসা টিসা করা পারোনি, মোর সময় আসলো না বা 12:30টা বাজে গেছে, তাড়াতাড়ি আনবা হবে, এই জন্য আমি সব থেতলা করে দিয়ে দিছি। তো সাথে আমি দালচিনি সাদা ফল ছেলা বানা দিছি, দিয়ে তার লবণ ঝাড়ার হলুদ গুলের ছাড়ে দিন, দিয়ে একটা আম বাগান কাটাচ্ছি, সেই দুটো আম বাগান দিয়ে দিন। তো যে কোনো তরকারির মধ্যে আম বাগান দিলে তরকারি স্বাদটা কিন্তু অন্য মতন হয়ে যায়, এমনি তরকারি স্বাদ বাড়ে দেয়। তো আয়দা পিসা খসা করা পারোনি দেখে আমি আম বাগানটা পিসে নেওয়া পারোনি, কিন্তু ইঙ্গা করে যদি আম বাগানও পিসে নেওয়া পানি হনি তাহলে আমার ভালোই হলো। কিন্তু যেহেতু নেওয়া পারোনি সেহেতু আম বাগান আর এটা আমি কদুর পাতা একসাথে দিয়ে দিন, দিয়ে দুটাই ভালো করে কষে নিমু। এখন তো এটা অল্প অল্প করে পানি দিব আর ঢাকনা দিয়ে আম বাগানটা যতক্ষণ সিদ্ধ হয়নি ততক্ষণ আমি কষাতেই থাকবো। তারপর আম বাগান কষে যখন সিদ্ধ হয়ে আউলে যাবে তখন মোর তরকারিটা কষানো হয়ে যাবে। আর তরকারিটা দেখো কালারটা দেখতে কি সুন্দর, শাকের মতো দেখা যাচ্ছে। শাকই তো এলা যাই হোক কিন্তু সুন্দর দেখা যাচ্ছে, ফাইন সবুজ সবুজ দেখা যাচ্ছে। তো সবুজ তরকারি কিন্তু খাতে হেভি স্বাদ হয়। আর আইদা দেখো তরকারিটা মোর কালার কেঙ্কা আছে, সেই একটা কালার সুন্দর আছে। তো আইদা এটা এখন আমি ডিমটা দিয়েও বেশ কিছুক্ষণ ধরে কষে নিবো। তো আম বাগান গুলো আমি নাকড়ি দিয়ে নাড়ে নাড়ে আউলে দিয়েছিল, তো আউলে দিলে স্বাদ লাগবে, আম বাগান আউলে গেলে বেশি ভালো লাগে। তো ভালো করে কষে নিয়ে এখন ডিম গুলো দিয়ে দিয়েছো। তো ডিম দিয়ে আমি না কষে নিবো। তো ডিমের সাথে তো তরকারি কষা যায়, ডিম আউলায় না। তো এটা আমার 2-4 বার নাড়ে দিয়ে তারপরে আমি ঝোল দিয়ে দিব। এটা দুনিয়াত কত ধরনের আন্দোলন আছে, খালি আন্দে খালে হয়ে গেল। তো অনেকে আবার কয় যে ঘাসও খাওয়া যাবে, ঘাসও তো যদি নুন তেল ঝাল দেন তাহলে ঘাসটাও খাওয়া যাবে। কথাটা অবশ্য ঠিকই, সুন্দর করে নুন তেল ঝাল দেওয়া যায় তাহলে ঘাসটাও মনে হয় খাওয়া যাবে। আজ আমি তরকারি নামে নিয়ে এটা খাবাই চলে আসি। তো তোমার ঘরে কেন খাই দেখাও কেঙ্কা স্বাদ হয়েছে মোর তরকারিটা। আজ দেখো কদুর পাতাটা যখন হাত দাসো সেই মসৃণ একটা ভাব চলে আসে মোর কদুর ভিতরে। আজ এক চিমটি ডিম নিনো, কি স্বাদ। তো ভালো থাকো তোমরা সবাই, যারা ভিডিওটা দেখলি সবাই আনা করে শেয়ার দাও। আল্লাহ হাফেজ।